প্রশ্নটা হলো চেতন সাকারিয়াকে নিয়ে। মানে চেতন সাকারিয়া কি আবার আইপিএলে ফিরতে পারবেন? মানে ভারতের হয়ে 2টি টি20, 1টি ওয়ানডে খেলেছে বাঁহাতি পেসার। কলকাতা নাইট রাইডার্স নেট বোলার হিসাবে 2 লাখ টাকায় ওকে নিয়েছে এবারে 2025 আইপিএলে। অথচ 2022 সালে তার দাম ছিল 4 কোটি 20 লাখ টাকা। মানে পরের বছরও দিল্লির হয়ে একই দামে খেলেছে, কিন্তু চোট আর ছন্দহীন তার জন্য কি তার কেরিয়ার থমকে গেল? মানে 2021 সালে রাজস্থানের হয়ে 14 ম্যাচে 14 উইকেট নিয়ে দারুণ শুরু করেছিল। মানে মুস্তাফিজুরের সঙ্গে তার জুটি মানে যেভাবে ভয় ধরিয়েছিল, মানে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলে সুযোগ পান শিখর ধাওয়ানের নেতৃত্বে চেতন সাকারিয়া। কিন্তু অভিষেকে খারাপ করেনিও, ওয়ানডেতে 2 উইকেট, টি20তে 1 উইকেট। তবু 2022-এ সুযোগ কম পেয়েছে, মানে মাত্র 3 ম্যাচ খেলেছে। দিল্লিতে আরও কম, মাত্র 2 ম্যাচ। মানে তারপরেও কবজির গুরুতর চোট পেয়েছিল, 13 মাস ধরে ও মানে মাঠের বাইরে ছিল। ফিরবেন কিনা সন্দেহ ছিল। 2024 রঞ্জিতে ফিরলেও এখন নেট বোলার। মানে মোহিত শর্মার নেট থেকে ফিরে তারকা হয়েছে, মানে গুজরাট টাইটান্স হয়ে দারুণ পারফরমেন্স করেছে। সাকারিয়া কি পারবে মানে সেই পুরনো ফর্ম ফেরত নিয়ে এসে আর ইন্ডিয়া টিমের হয়ে আবার অভিষেক বা আইপিএলের হয়ে মেন ফেজে খেলতে? মানে 27 বছরে কি তার গল্প থেমে যাবে? এটা একটা বড় কোশ্চেন। তোমরা পারলে এর উত্তর দিও যে চেতন সাকারিয়ার মধ্যে যে ট্যালেন্টটা আছে সে কি আবার নিজেকে আসল ছন্দে ফিরিয়ে আনতে পারবে? কমেন্টে জানাবে কিন্তু।